বুঝতে পারি না আমি একা ঘর সামলাবো না পার্লার সামলাবো। আজ তো আমি পার্লারের শাটার সারা জীবনের জন্য বন্ধ করব। দেখো আমি বুঝতে পারছি না যে তোমার কি বলা উচিত। হ্যাঁ, তুমি কেন বুঝবে? তুমি তো এটাই চাও যে আমি সব সময়ের জন্য কাজ ছেড়ে ঘরে বসে যাই আর তোমার ঝি হয়ে ঘরের সব কাজ করি আমি। তুমি কি চাও কি না যে আমি কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকি? হ্যাঁ, আমি শুধু এইটুকুই চাই আমরা ফুল টাইমের জন্য একটা মেড রাখতে পারি না, যে ঘরের সব কাজ সামলাবে। আমি একা ঘর আর পার্লার সামলাতে পারি না। আরে আমি তো সবকিছু দেখছি, সবাইকে তো বলে রেখেছি। আর ভালো কাজের লোক তো মার্কেটে পাওয়াও যায় না যে পয়সা দিয়ে কিনে এনে তোমাকে দেবো। আরে ট্রাই তো করতে পারো। আরে বাবা, ট্রাই তো করছি আমি। দিদি, আর তুমি আমার উপর কেন চিৎকার করছো? এই তোমার এই যে ছোট ভাই যে সারাদিন বাড়িতে বসে থাকে আর ফ্রিতে শুধু খাবার খায়, ভালো কাজের লোক ও তো খুঁজে আনতে পারে, ওকে বলছো না, আমাকে কেন বলছো? জামাইবাবু আমি অকর্মণ্য অপদার্থ না। এখন জবের জন্য এক্সামের প্রস্তুতি তো নিচ্ছি। রনিত, এই যে তোর অ্যাটিটিউড দেখছি না, 7 জন্মেও কোনো কাজ খুঁজে বের করতে পারবি না, বুঝতে পারলি? শাট আপ সুধীর। আরে তুমি আমাকে কেন বলছো, ওকে কেন বলছো না? রনি, যা গিয়ে দেখ কে এলো। হ্যাঁ হ্যাঁ, আসছি আমি। নমস্কার স্যার। হ্যাঁ, কি হয়েছে? স্যার কোথায়? আসছে। হ্যাঁ মানুষ, বলো। নমস্কার স্যার। কি হয়েছে? আপনি বলেছিলেন না যে কাজের লোক চাই? হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম তো। হ্যাঁ স্যার। এই খেজুরি, এদিকে আয়। হ্যাঁ স্যার, এই যে। ঠিক আছে স্যার, আমি চললাম। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। নমস্কার। নমস্কার। তুমি কি এই সোসাইটিতে কাজ করো? না স্যার, আমি এখানে নতুন, প্রথমবার। দেখো, মনোজ হয়তো তোমাকে সবকিছু বলেনি। কোনো অচেনা মেয়েকে আমরা কাজে রাখতে পারবো না। স্যার 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 ও আমাকে এটা তো বলেনি স্যার। স্যার আমি না সব কিছু পারি। আমি আপনাদের ঘর খুব ভালো করে সামলে দেব। বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, সবকিছু আমি করে নেব। ব্যাস ব্যাস, শুধু আমাকে আপনি কাজে রেখে নিন। এই যে পাশেই গ্রাম আছে না, রামপুর, আমি ওখানেই থাকি। তাহলে কাছেই হবে, তাই না? স্যার আমাকে শুধু কাজে রেখে নিন স্যার, আমার কাজের খুব দরকার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা বলো যে মাইনে কত নেবে? ম্যাডাম, আপনার যেমন মনে হবে আপনি দেবেন, চলবে আমার। সুধীর, 5,000? 5,000 চলবে তো? চলবে। আচ্ছা, আরো একটা বিষয়, সকাল সন্ধ্যের খাবার বানাতে হবে তোমায়, চলবে? আর একই সাথে তোমাকে এখানেই থাকতে হবে, রাত্রেও। হ্যাঁ স্যার। আর ছুটি শুধু দিওয়ালি আর হোলির সময়ই পাওয়া যাবে। বুঝতে পেরেছো না সব? হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি। না না, যেই মেয়েটাকে ঠিক করে আমরা চিনি না, পুলিশ ভেরিফিকেশন তো করতেই হবে, তাই না? ডোন্ট ওয়ারি সুধীর, আমি সব করিয়ে নেব। আচ্ছা শোনো, ও হলো আমার ভাই রনিক। ও তোমাকে কিচেনের সব কাজ বুঝিয়ে দেবে আর কোন জিনিস কোথায় আছে সব বুঝিয়ে দেবে। ঠিক আছে রনিক, আমরা এখন আসছি, লেট হচ্ছে। ওকে দিদি। দেখে নিও তুমি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। বাই দিদি। নমস্তে। বাই। স্যার কিচেন ওদিকে আছে। আমার স্বপ্নের রানী কাছে এসো নকো, কি দারুণ গো।
কাজরি, হ্যাঁ রৌনক বাবু, আপনি কিছু চান? হ্যাঁ আবার তুমি কলা খাবে? খাবে নাকি? না, আপনি খান, আমার কাজ আছে। খাও খাও, বেশ মিষ্টি কিন্তু, আর লম্বাও। খাও। রৌনক বাবু, ওই কি হয়েছে না, আমি ম্যাডাম আসার আগে সব কাজ শেষ করে ফেলবো। আপনার কিছু লাগলে বলে দিন না, আমার কাজ আছে। কোমরটা তো তোমার খুব পাতলা। ডাইটিং ফ্যাটিং করো নাকি? রৌনক বাবু, আপনি এটা ঠিক করছেন না। আপনি আমাকে এখানে ওখানে ছুতে পারেন না। দেখুন, আপনি এখন যান, আমার অনেক কাজ আছে। দেখো কাজরি, আমার কথাটা বোঝো। আমার দিদি, জামাইবাবু, এরা দুজনেই তো কাজে যায় না, আর আমি তো সারাদিনই বাড়িতে একাই থাকি। তো আমাকে তো খুশি রাখতে হবে। বলো আমাকে, আমার কথা তুমি বুঝতে পারছো তো? হ্যাঁ, আর তুমি যদি আমার কথাটা না শোনো, তাহলে তোমার এই যে চাকরিটা, ওটা হঠাৎ করে কিন্তু একদিন চলে যাবে। আর চলে যাবে, আর তুমি কখনো পাবে না। এই জন্য আমি যা বলছি তোমায় ওটাই করো। তুমিও খুশি, আমিও খুশি, ইনফ্যাক্ট আমরা দুজনেই খুশি। এই জন্য আমি যেটা বলছি না, সেটা করো। রৌনকজি, এটা ভুল হচ্ছে। দেখুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে। দেখুন, যদি আপনি 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 ম্যাডামকে বলে দেবো, কিন্তু আমি কি করে শুনবি না আমার কথা তুই? দেখে নেব। চা গরম গরম। জল খাবার কেমন লাগলো আপনাদের? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ। আচ্ছা। আরে আরে, তুমি আমাদের প্রণাম করছো কেন? মেম সাহেব, ওই আমার মা বলে যে মালিকের পা ছুলে ভগবান না এরকম আশীর্বাদ দেয়, আর আর ভালো রাখে সবাইকে। আরে বাহ কাজরি, তুমি তো এমন করে বিহেভ করছো যেন তুমি এই পরিবারের কোনো স্পেশাল সদস্য। আই এম ইমপ্রেসড। সুধীর, হুম, এইরকম মেয়ের যে এত হাম্বল হয়, আমি তো প্রথমবার দেখলাম। গড ব্লেস ইউ। হ্যাঁ, হ্যাঁ। জানি। থ্যাংক ইউ। হ্যাঁ, দিদি, হ্যাঁ রনি, আমার 1500 টাকা চাই দিদি। ওই চাকরির জন্য ফর্ম ভরতে হবে, আর যদি পাস হয়ে যায় তো সোজা ট্রেনিং। হ্যাঁ দাঁড়া না, দিচ্ছি এক্ষুনি। না না, তুমি ওকে 1 টাকাও দেবে না, কেন? কারণ এই অপদার্থ সবসময় ফর্ম ভরতে থাকে। আজ পর্যন্ত কোনো এক্সাম বা ইন্টারভিউ ও কোয়ালিফাই করেছে বলো? সুধীর, তুমি আবার শুরু করে দিলে। প্রবলেম কি তোমার? কাজ তো আমিও করি। তুমি তোমার বাবা মাকে টাকা দাও, রাইট, আর আমিও আমার ভাইকে টাকা দেব। না না, তোমার চোখ না বন্ধ হয়ে গেছে, তুমি ওর ভুলটা দেখতেই পাচ্ছ না। যাই হোক, তোমার যা করার করো, আমি চললাম অফিসে। সুধীর, সুধীর দাঁড়াও না, আরে আমার কথা তো শোনো। এখন তুই কেন উদাস হয়ে আছিস? আমি দিচ্ছি তো তোকে টাকা। না দিদি, প্লিজ থাকতে দাও, না হলে বেকার বেকার আবার জামাইবাবু রাগ করবে আমার ওপর। তুই কেন টেনশন নিচ্ছিস? আমি তোর জামাইবাবুকে রাজি করিয়ে নেব। দাঁড়া, আমি তোকে টাকা দিচ্ছি। এই নে ধর 2000 টাকা। 500 টাকা তুই নিজে রেখে দিস। আর শোন, আমাদের চিন্তা তুই করিস না। চল, এখন আমি বেরোচ্ছি, পার্লার যাচ্ছি। চল, বাই। আচ্ছা, থ্যাংক ইউ দিদি, Bye. বাই।
রনক বাবু, ছাড়ুন, ছাড়ুন আপনি, আরে ছাড়ুন। কি হয়েছে? রনক বাবু ছাড়ুন আমাকে, আমি বলছি ছাড়ুন না আমাকে, খুব মন করছে তোমাকে ছোঁয়ার। ছাড়ুন আমাকে, এটা আপনি খুব খারাপ করছেন, দূরে থাকুন আমার থেকে বলছি। দেখুন, আপনি আপনি এরকম করবেন তো এটা খুব খারাপ হবে, ঠিক নয় এটা। চলো আমি তোমার মুডটা ঠিক করে দিচ্ছি। এই দেখো, টান টাডাং, সোনা চেইন। কেমন লাগলো? শুধু তোমার জন্য। পছন্দ হয়েছে? কি হলো? নাও আমি পরিয়ে দিচ্ছি তোমায়। রনক বাবু, না চাই না আমার, ছাড়ুন আমার, ছাড়ুন আমার, এসব চাই না। আমি আমার পরিশ্রমের টাকাতে খুব খুশি আছি, আর আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনি আমার থেকে দূরে থাকুন। কাজরি, কাজরি আমার কথা তো শোনো। ওটা পরিশ্রম করে এক্সামের টাকা দিয়ে এটা কিনেছিলাম আমি, ফেলে দিল। মনে হয় ও ভালো কথায় মানবে না। রনিক, তোকে তো অন্য পথ অবলম্বন করতে হবে।